আজকে অনেক জায়গায় মুড়ি খেয়েছি, তোমরা শুনলে অবাক হবে। হ্যাঁ, প্রতিবারের মতো আজকেও সকলে মিলে বিকেল হাঁটতে বাইরে হয়েছি, কিন্তু কোন দিকে যাবো তার কোনো ঠিক নাই। সবাই মিলে চিন্তা করলো নদীর পাড় থেকে ঘুরে আসবে। ভাই যে পরিমাণ গরম পড়তেছে, তারপর আমরা সবাই মিলে মেঘনা নদীর উদ্দেশ্যে রওনা দিলাম। ভাই আমাদের বাড়িটা মেঘনা নদীর পাশে, আর আমরা সবাই মিলে নদীর পাশে ছোটখাটো একটা পিকনিক করবো। আর পিকনিক করার জন্য কি কি লাগবে সবকিছু জাকিরকে বলতেছিলাম আনার জন্য। তারপর আমরা নিয়ে আসি মুড়ি, চানাচুর, বিস্কিট, চিপস, পানি আর টুকটাক জিনিস। আর এগুলো নিয়ে আমরা আবার রওনা হলাম নদীর পাড়ের উদ্দেশ্যে। আর হাঁটতে হাঁটতে দেখি আমাদের সামনে একটি ভাঙ্গা পদ্মা সেতু আর ভাঙ্গা রাস্তা। আর বলতে বলতে আমরা সবাই মিলে চলে আসছি নদীর ধারে। আমাদের এখানে নদী বাঁধের কাজ চলতেছে, যার কারণে এখানে কনস্ট্রাকশনের অনেক লোকজন আছে। আমরা দেখে শুনে সুন্দর একটি জায়গা খুঁজতেছিলাম নদীর ধারে, যেখানে বসে আমরা আমাদের পিকনিক করবো। পিকনিক বলতে ভাই এখানে আড্ডা দিব, ছবি তুলবো আর এমনি মুড়ি চানাচুর খাবো। ভাই সবাই মিলে মুড়ি চানাচুর খাওয়ার মজাও আলাদা। আমরা সুন্দর এই জায়গাটি বেছে নিই বসে পিকনিক করার জন্য। আমরা সবকিছু মাখিয়ে নিই। ভাই বসার জন্য কোনো জায়গা ছিল না, তাই আমরা এভাবে বসি। ভাই শুনলাম নদীর ধারে নাকি ভূত পেত্তিন থাকে, আর এই ভূত পেত্তির মধ্যে আমরা সাদা মুড়ি খাইতেছি। আমি জানি না আমার কি হবে। আর যাই হোক, এই সুন্দর আবহাওয়ার মধ্যে সবাই মিলে একসাথে আড্ডা দিয়ে কোনো কিছু খাওয়ার মজাই আলাদা। সবচেয়ে ভালো লাগছে নদীর টলমল শব্দ আর হাওয়া। আর এখানে দেখছি কনস্ট্রাকশন কাজের জন্য গাড়ি আসা যাওয়ার জন্য একটি রাস্তা করা হচ্ছে, গাছগুলো উঠিয়ে। আর ভাই আমি ভাবতেছি এটার কি শক্তি, তেল খেয়ে এটা যে শক্তি দেখাইতেছে, আমিও তো খাই, আমার তো শক্তি হয় না। তারপর আমি এটার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম তোরা তো শক্তি করতে গেছো? আমাকে বললাম আমি তোর বন্ধুদের মতো না, অযথা শক্তি নষ্ট করি না। তারপর আসার সময় দেখি মেসে নেমে রোহন একসাথে বল খেলতেছে।